আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, হিজড়াদের টাকা ভাঙে খাওয়া যায়, কিন্তু হিজড়াদের নিয়ে ফুর্তি করা যায়, কিন্তু হিজড়াদের বিয়ে করতে কি হয় ভাই? সবই করেন, বিয়ে করতে কি হয়? অসহায়। ওটা ভুল ভাবলেন, অসহায় না। যে হিজড়াদের টাকা পয়সা ভেঙে খায় তারাই বড় অসহায়, বুঝছেন? কারণ ওদের তো অসহায় বানাচ্ছি আমরাই নাকি? ওরা আনন্দ ফুর্তি করে মানুষের ভিতরে বিনোদন করে 2 টাকা উপার্জন করে, সেই টাকা পয়সা গোনাল আমাদের মতন মানুষ লোভ লালসা দেখা ভেঙে ছিঁড়ে খাই। আপনি কি বলছেন খাওয়ার লাভ? ভুল ভুল। যে খাওয়াইলো ওরই লাভ। কারণ আপনি ওর অর্থ খাইলেন না, ওর কাছে সারা জীবন চিরঋণী হয়ে থাকলেন। ও যে কষ্ট করে উপার্জন করছিল সেই টাকাটা যে খাইলেন লোভ লালসা দেখা, সারা জীবন ঋণ থাকলেন। ও ঋণ কাটছেন মাপ নিবেন। আমি তো ঢুকছেনই ওর কাছে অসৎ পয়সা আপনি লোভ করে খাওয়ার জন্য, কিন্তু সে তো খাটনি করে কামে করে। আপনাদের কাছে নয়তো ফার্ম মেরে টাকা নিয়ে আসি। এটা কখনো ভুল করবেন না, এসব ভুল। পারলে বিয়ে করে নেন, সংসার করেন, ওইটাই শান্তি। কারণ ওদের তোর বাচ্চা কাচ্চা হবে না। আর এই যেসব বাংলাদেশে যেসব কতক নারী আছে, হ্যাঁ, এই কথার কোয়া লাভ নাই। বুঝে নেন গা, যে আমাদের হিজড়ার অনেক নারীও আছে খারাপ, হিজড়ার অনেক ভালো। কারণ তাদের চাহিদা অল্প হলেই চলে। আচ্ছা, রেখে দিলাম। জ্ঞানের কথাই বললাম, বুঝে দেন যে কথা। যারা যারা খান নিজেদেরটা ভেঙে চুরি আত্মসাৎ করে, তাদের জন্য এই কথাটা। তাদের পাশে থাকেন, ভালোবাসেন, তাহলে ভালোবাসা পাবেন। রাখলাম।